আজ চলে এলাম তোমাদের সামনে ওটসের একটি রেসিপি নিয়ে। আমরা কম বেশি সকলেই ওটস খেয়ে থাকি, অনেক রকম পদ্ধতিতে ওটস বানিয়ে খাই। আজ নিয়ে এলাম তোমাদের সামনে ওটসের ডেজার্ট, বা বলতে পারো এক কথায় ওটসের পায়েস। এটা তোমরা উপোসের দিনে লুচি পরোটার সাথে খেলে খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। নিয়ে এলাম আজ ওটসের পায়েস। কিভাবে করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না, তাহলেই জানতে পারবে কিভাবে আমি বানিয়ে ফেলবো। খুব সহজেই, খুব ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। তাহলে আমি শুরু করি ওটসের ডেজার্ট, বা বলতে পারো ওটসের পায়েস। নিয়েছি আধা বাটি ওটস, 500 গ্রাম নিয়েছি দুধ, লাগছে আমার চিনি নিয়েছি হাফ বাটি, একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এবার কি করব, আমি একটা কড়াই বসিয়ে তাতে দুধটা ভালোভাবে জাল দেব। জাল দিতে দিতে দুধটাকে অর্ধেক করব। দেখো, তোমরাও কিন্তু এইভাবেই কন্টিনিউ নাড়াতে থাকবে। দেখো আমি কিভাবে করছি। কন্টিনিউ নাড়াতে নাড়াতে যখন দেখবে দুধের পরিমাণটা কমে এসছে, তখন তোমরা দেখো আমি কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি। যত নাড়বে, যত ঘন হবে, তত তোমার ডেজার্টের টেস্টটা ভালো লাগবে বা ভালো হবে। দেখো আমার দুধটা অনেক ঘন হয়ে এসছে। আমি এবার ওটসটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তোমাদের এখানে ওটস দেওয়াটা দেখানো হয়নি। আমি ওটসটা দিয়ে আবারও আমি নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে যখন আরও একটু কমে যাবে, তখন দিয়ে দেব আমি দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। দেখো আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি নাড়াতে থাকবো, যাতে জমাটটা না বাঁধে। আমি কিন্তু এটা ফ্লেমটা কম করেই করছি, তোমরাও ফ্লেমটা কম করে করবে। তোমরা এই পদ্ধতিতেও করতে পারো। একটু সামান্য দুধ উঠিয়ে নিয়ে ওটার মধ্যে গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়ে তোমরা দিতে পারো। আমি ওভাবে দেইনি। দেখো আমি কন্টিনিউ নাড়িয়ে চলছি। নাড়াতে নাড়াতে যখন দেখবো আর একটু টেনে গেছে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিনি। দেখো আমি পুরো চিনিটাই দিয়ে দিলাম। এবার আবারও আমি নাড়াতে থাকবো। নাড়ানোটা কিন্তু বন্ধ করবে না তোমরা, তাহলেই লেগে যাওয়ার চান্স থাকবে বা জমাট বেঁধে যাবে। যতক্ষণ না অবধি তোমার চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি নাড়াতে থাকবো। আর যে গুঁড়ো দুধগুলো দেখছো, এগুলোকে আমি একটু হাতা দিয়ে মেরে দেব। দেখো আমার বলতে গেলে আমার ডেজার্টটা হয়েই এসছে। এটাকে আরও কিছুক্ষণ ধরে নাড়াবো, আর একটু টানিয়ে নেব। সব লাস্টে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো যে নিয়েছিলাম, কাজু, কিশমিশ আর আলমন্ড, এগুলো আমি ছড়িয়ে দেব। দেখো এবার আবারও এটা আমি পুরো নাড়িয়ে নেব। দেখো আমার হয়ে এসছে। এটা হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা গরম গরম খাবে না,
একটু ঠান্ডা করে খাবে, তাহলে খুবই ভালো লাগবে। পারলে একটু নর্মাল টেম্পারেচারে রেখে এটা ফ্রিজে ঢুকিয়ে তারপরে খাবে। তৈরি হয়ে গেছে আমার ওটসের ডেজার্ট বা পায়েস। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা দাবিয়ে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য। টাটা।